কাঞ্চন কন্যা পেলেন কিন্তু। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। দেখুন, যতবার ভাবি এদেরকে নিয়ে সেই অর্থে কথা বলবো না এবং এদেরকে এত প্রমোশন দেওয়ার, ফ্রি ফুটেজ দেওয়ার কোনো দরকার নেই, বাট এমন এমন কাজ করেন এনারা যে সত্যি বলতে কথা বলতে হয়। এবং আমি জেনারেলি চেষ্টা করি যেগুলো ঘটছে সেটা শুধুমাত্র আমার কমিউনিটি বলে নয়, আশেপাশে যেটা সিনেমা রিলেটেড, সিনেমার লোকজন রিলেটেড, এবং তারা যখন এরকম বাহ্যিক ব্যবহার করে যেগুলো খুব দৃষ্টিকটু, তখন আমার মনে হয় সেগুলো নিয়ে কথা বলা দরকার। তো আজকের আলোচনা হচ্ছে কাঞ্চন এবং তার যে 3 নাম্বার বিয়ে, সেটা নিয়ে কখনোই নয়। তার পার্সোনাল চয়েস, সে কতগুলো বিয়ে করবে এবং কাকে নিমন্ত্রণ করবে সেই উৎসবে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট একটা জিনিস নিয়ে সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন লেখালেখি করছেন, বিশেষত সাংবাদিকরা, যে তার যে ভেন্যু ছিল সেখানে একটা পোস্টার পাবলিশ করা হয় এবং নিমন্ত্রণ পত্রের মধ্যেও লেখা ছিল যে প্রেস, পার্সোনাল সিকিউরিটি এবং ড্রাইভার্স আর নট অ্যালাউড। মানে ভাবুন, একটা বিয়ে হচ্ছে, সেখানে মানুষকে নিমন্ত্রণ করে, ড্রাইভার স্বাভাবিক, কেউ কোনো সেলিব্রিটি তো পায়ে হেঁটে রিক্সা করে আসবে না, সে একটা নিজের গাড়িতে আসবে। এবং ম্যাক্সিমাম আমি দেখেছি যে সেলিব্রিটিরা তারা নিজেরা ড্রাইভ করে না, ড্রাইভারই রাখে। হ্যাঁ, এক্সেপশনাল আছে। তো যে ড্রাইভারগুলো মনে করুন এলো, তার সামনে একটা এত বড় সেলিব্রিটি, হ্যাঁ যাই হোক, তার একটা উৎসব হচ্ছে 3 নাম্বার বিয়ের, তো সেখানে সে দেখছে, তার সামনে দিয়ে চলে যাচ্ছে, বাট সে খাবার খেতে যেতে পারছে না। বাট খাবারটা আমি ছাড়লাম, একটা অনুষ্ঠানে তাকে নেগলেক্ট করা হলো। অনেক জায়গায় এরকম হয় যে ড্রাইভারদের জন্য একটা আলাদা বসার ব্যবস্থা থাকে, তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকে, বা প্রেসকেও অ্যালাউ করা হয়, তাদের জন্য হয়তো কোথাও কোথাও আলাদা ব্যবস্থা থাকে। বাট এটা বলে দেওয়া যে তারা নট অ্যালাউড, এটা প্রচন্ড দৃষ্টিকটু। এবং এটা না ওই ইংরেজ আমলের কথা মনে পড়াচ্ছে, যেখানে লেখা ছিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, এরকম একটা ব্যাপার। মানে আমি সোকল্ড যদি মেন স্ট্রিম মিডিয়ার কথা বলি, যেটা এতদিন ধরে বহুল প্রচলিত এবং তাদের দ্বারাই এই পোস্টটা আমরা দেখছি ভাইরাল হতে, বিভিন্ন জন লেখালেখি করছেন এবং তারা তাদের জায়গায় একদম ঠিক। বাট এই স্ট্যান্ডটা কতদিন তারা রাখতে পারবেন, বা এর একটা দিক নিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমে বলবো যে কোনো মানুষ, আমরা বাঙালিরা সবসময় বলি যে অতিথি নারায়ণ। মানে আমার বাড়িতে কেউ আসছে, আমার একটা রিসেপশনে কেউ আসছে, আমি তাকে কখনো তাড়িয়ে দিই না। আমি তো এটা সেলিব্রিটিদের কথা ছেড়ে দিলাম, যখন মধ্যবিত্ত পরিবারেও দেখবেন একটা বিয়ের ভোজ হয় বা কিছু হয়, তখন দেখবেন যারা গরিবরা আসে, মানুষজন ভালোবেসে তাদেরকে খাবার দেয়। ঠিক আছে, এমন করে বলে না যে তোমরা অ্যালাউ না, দুধছাই করে তাড়িয়ে দিলাম, এরকম কেউ করে না। হ্যাঁ, আমি বলছি এখানের মধ্যে হয়তো তারা লাস্টে খাবার দেয়, বলে যে বসো, দেখি আগে যারা নিমন্ত্রিত আছে তারা খেয়ে নিক, এটা একটা আলাদা অ্যাপ্রোচ। ঠিক আছে, তাদেরকে হয়তো অনেক পরিমাণে খাবার দিতে পারে না, বাট কিছুটা খাবার তাদেরকে দিয়ে দেয়। কিন্তু এরকম একটা কথা বলা একটা জায়গায় থেকে, তিনি একটা বিধায়ক, তিনি একজন মানে মানুষের রিপ্রেজেন্টেটিভ, তাকে দেখে বা তাকে ফলো করে অনেকজন, তার এই ধরনের উক্তি, তার এই ধরনের কথা, তার এই ধরনের সংযোজন একটা সমাজকে বিদ্ধ করে। একটা সামাজিক যে আমরা সম্প্রীতির কথা বলি, একটা সামাজিক যে বন্ধনের কথা বলি, প্রীতির কথা বলি, সেই সব কিছুকে লঙ্ঘন করে এবং খুব খুব নিম্ন রুচির পরিচয় দেয় এই স্টেটমেন্টটা। আজকে আমি ড্রাইভারদের, পার্সোনাল সিকিউরিটিদের, মিডিয়াদের একই জায়গায় আনছি, তাতে আমার প্রবলেম নেই, প্রত্যেকেই মানুষ। আজকে এই টলিউডের লোকেরাই হকারদেরকে ছোট করে দেখায়, এটা তাদের কাজ, বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা করে এসেছে। বাট একটা মানুষ, প্রফেশন, তিনজনেই তো 3টে প্রফেশন, আমি যদি ধরি যে 3 জনের কথা বলা হয়েছে, 3টে প্রফেশনকে তারা একত্রিতভাবে ছোট করেছে এবং তাদেরকে এই যে লঘু করে দেখানোর প্রবণতা, সেটা যে কতটা অসম্মানজনক সেটা আপনারা নিজেরা উপলব্ধি করুন। এরকম অনেক প্রেস আছে যারা তাদের কভার করছে, তারা নিমন্ত্রিত ছিলেন কি ছিলেন না সেটা আমার জানা নেই, বা তারা হয়তো নিমন্ত্রণ পাননি, শুধুমাত্র কভারেজ, তাদের চ্যানেলের ভিউজ বা অন্যান্য জায়গা এগুলো একটু বাড়ানোর জন্যই গেছেন, বা হয়তো তারা খুব আন্তরিক, তারা সবকিছু ভাবেই এগুলোকে কভার করে। আমি যদিও কিন্তু পলিটিক্সের ব্যাপারটা এর থেকে পুরো আলাদা রাখছি, সেই ব্যাপারে ঢুকতে গেলে তো দীর্ঘায়িত আলোচনা হয়ে যাবে, সেই ব্যাপারটা একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তাও আমি দেখছি যে কয়েকটা পেজে, ইনস্টাগ্রামে তাদের এই যে একসাথে ফটো, কিছু রিলস, এগুলো ঘোরাঘুরি করছে। এবং তারাও কিন্তু, আমি যদি সোকল্ড মিডিয়া হাউস না ধরি, বড় বড় ব্যানার যারা টিভিতে কাজ করে বা মিডিয়া, পেপার, বিভিন্ন পোর্টাল হয় সেখানে কাজ করে,
অবশ্যই এটা আমার মনে হয় একটা প্যাথেটিক ব্যাপার, এবং তাদের এই যে অসম্মান করা হয়েছে তার জন্য আমি তীব্র নিন্দা জানাই, এরকম মানসিকতাকে নিন্দা জানাই, এবং আমার মনে হয় সবার সোচ্চার হওয়া দরকার। এবারে আসি যে মিডিয়ার স্ট্যান্ড। দেখুন, আজকে বুকে আগুন লাগছে প্রত্যেকটা মিডিয়ার যারা কাজ করেন তাদের, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেই আগুন যেন কোনো একটা প্রিমিয়ারের বিয়ারের বোতলে ঠান্ডা না হয়ে যায়, এটাই আমি বলবো। আপনাদের যদি এতটাই খারাপ লেগেছে তাহলে পরে একটা বিজ্ঞপ্তি আপনাদের রিলিজ করা উচিত অফিসিয়ালি, কারণ সেখানে প্রেস কথাটা উল্লেখ আছে, এবং আপনাদের এটা করা উচিত যে যেসব সিনেমায় কাঞ্চন মল্লিক থাকবে সেই সব সিনেমাগুলোকে আমরা প্রমোট করব না আমাদের চ্যানেলে বা আমাদের হাউসে, বা আমরা নিজেরা সাংবাদিক হয়ে, আমি মানছি সেটা হয়তো চাপ, কেননা প্রত্যেকটা সাংবাদিকই একটা কোনো অর্গানাইজেশনের আন্ডারে কাজ করে, তারাও এক একজন এমপ্লয়ি, কিন্তু তারা বা হায়ার র্যাঙ্ক যারা আছে, আমি অদিতির পোস্ট দেখলাম বা আরো অনেক বড় বড় যারা হায়ার র্যাঙ্কে আছে, তো তাদের কাছে যখন এই পোস্টটা পৌঁছেছে তাদেরও তো সিইও বা যারা এমডি আছে তাদের কাছে অ্যাপ্রোচ করা উচিত যে এরকম যখন বলা হচ্ছে প্রেসকে নিয়ে, যারা চতুর্থ স্তম্ভ একটা জায়গার তো সমাজের, তো তাদেরকে যখন এরকম ছোট করা হচ্ছে তখন আমি কাঞ্চন মল্লিকের সিনেমা রিজেক্ট করব, তার সিনেমায় বা তিনি যে সিনেমায় অভিনয় করবেন সেই সিনেমার প্রমোশন আমরা চ্যানেলে করব না। এটা যদি করতে পারে তাহলে পরে হ্যাঁ একটা উত্তর দেওয়া হলো একটা সময়ের জন্য, আমি বলছি না যে চিরদিনের জন্য জিনিসটা করতে হবে, ঠিক আছে, কিছু সময়ের জন্য আমি আমার চ্যানেল থেকে ওই ফেসটাকে বয়কট করলাম, সেটা যে স্তরেই হোক না কেন, সিনেমা হোক, পলিটিক্স হোক, যে কোনো জায়গায় হোক, তাকে আমি দেখালাম না, তাকে আমি কভার করলাম না। এটা যদি একত্রিত হয়ে সমস্ত মিডিয়া, সমস্ত চ্যানেল, সমস্ত প্রেস করতে পারে, তাহলে বুঝবো যে আজকে যে অপমানটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি করা হলো তার একটা তারা যথোপযুক্ত প্রোটেস্ট করলো। কিন্তু যদি সেটা না হয়ে কালকেই দেখলাম পুরো একটা সিনেমা এলো, ওখানে ইন্টারভিউ হচ্ছে, পিছনে পিছনে ঘোরা হচ্ছে, মানে যেরকম হয়, এবং এখানে আমি মিডিয়াকে দোষ দিতে পারি না, বিকজ এটা একটা হিউজ এখন একটা মার্কেট, সেখানে এত চ্যানেল, এত পোর্টাল আছে, এত জার্নাল আছে, তো এই জায়গা থেকে এটা একটা একচ্ছত্রভাবে আনাটাও টাফ। কিন্তু যদি এরকম কিছু না হয় তাহলে পরে দুটো ফেসবুক লেখালেখিতে আমার মনে হয় কিছু হতে পারে না। আপনাদের অপমানটা আপনাদের বুঝতে হবে, এবং সেই জায়গা থেকে কি স্টেপ নিচ্ছেন সেটাও সাধারণকে বোঝান। সাধারণ মানুষ শুধুমাত্র কমেন্টে সিম্প্যাথি দিচ্ছে, আপনাদের পাশে আছি বলছে, এটা নিয়ে আমার মনে হয় তেমন কিছু এফেক্ট পড়বে না। এবার আমি একটা জিনিস বলতে চাই, আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, এই আম্বানির বাসে সমস্ত সেলিব্রিটিদের যাওয়া, যারা প্রচন্ড না কিছু এমন ব্যবহার করে পাবলিকলি বা পাবলিকদের সাথে, যাদের টাকাই তাদের এত হইচই, এত মাতামাতি, তারা সিনেমা না দেখলে এরা কি করতো জানি না। আবার একটা জায়গায় দেখা যাচ্ছে শাহরুখ খানের মতো স্টারকে পিছনে সরিয়ে দিচ্ছে আম্বানি ফ্যামিলি, যদিও এর অনেকে পক্ষে বিপক্ষে কথা বলবে যে তারা চাইছিল তাদের ফ্যামিলি মেম্বার্স ওই জায়গাটায় নাচুক, এগুলো অন্য ব্যাপার, আমি এই ডিসকাশনে গেলাম না। বাট আমি বলতে চাইছি যে তারা কোন মাপের সেলিব্রিটি, তারাও কোথাও গিয়ে এই আম্বানিদের মতো বা পাওয়ারের কাছে নতমস্তক হয়, বাট অত বড় ইন্ডাস্ট্রির লোকজন যেখানে ওয়ার্ক করে না, সেখানে একটা রিজনাল ইন্ডাস্ট্রির একজন কমেডিয়ান এবং একজন অভিনেতা, তার এরকম সাধারণ মানুষকে, আমি যদি এদেরকে সাধারণ মানুষই ধরি, এভাবে রিজেক্ট করার যে আস্পর্ধা, সেটা আমাকে অবাক করে। সেটা নিয়ে আমি ভাবি যে এদের কত সাহস যে তারা যা খুশি তাই করতে পারছে, আজকে যা খুশি তাই স্টেটমেন্ট দিয়ে দিতে পারছে, যা খুশি তাই করে দিতে পারছে, বলে দিতে পারছে। তো আমার মনে হয় ইটস হাই টাইম যেখানে প্রত্যেকের বোঝা উচিত যে কি হচ্ছে, কি হতে চলেছে এবং কি হতে পারে। বাকিটা আপনাদের ওপিনিয়নের উপর ছাড়লাম, আপনাদের কমেন্টকে স্বাগত, এবং আপনারা কি ভাবছেন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।